আপন ভাই ও বোনের ভুয়া স্বাক্ষরে জাল দলিল বানিয়ে ট্রান্সকম গ্রুপের প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পদ একাই দখলে নিয়েছেন প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক সিমিন রহমান। তিনি শিল্প উদ্যোক্তা লতিফুর রহমানের বড় মেয়ে এবং ট্রান্সকমের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা। সিমিনের এই জালিয়াতি ও প্রতারণা ধরা পড়ায় আইনি ব্যবস্থা নিতে আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন তার বড় ভাই আশরাদ ওয়ালিউর রহমান। এর ১০ দিনের মাথায় রহস্যজনকভাবে মারা যান আশরাদ। আর সম্পত্তির ন্যায্য পাওনা বুঝে পেতে এখনও আদালতের বারান্দায় ঘুরছেন ছোট বোন সাজরেও হক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গত ফেব্রুয়ারিতে সিমিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক ৩টি মামলা করেন সাজরেও হক। অভিযোগ উঠেছে, মামলার তদন্ত ও বিচার কাজ বাধাগ্রস্ত করতে সিমিন রহমান নানা ধরনের প্রভাব বিস্তার করেছেন। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমকে ব্যবহার করে আদালত থেকে ইচ্ছেমতো আদেশ নিয়েছেন সিমিন। তৌফিকা করিম পর্দার আড়ালে থেকে নিজের চেম্বারের ২ ঘনিষ্ঠ আইনজীবী শাহিন ও বাহারুলকে দিয়ে আদালতের সকল পর্যায়ে তাদের পক্ষে আদেশ এনে দিয়েছেন। জালিয়াতি, প্রতারণা ও সম্পত্তি আত্মসাৎ মামলার তদন্ত ও বিচার প্রভাবিত করতে সিমিন রহমান নিজের নিয়ন্ত্রণাধীন প্রথম আলো ডেইলি স্টারকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। সাজরেও হকের মামলার পর ট্রান্সকমের শীর্ষ কয়েকজন কর্মকর্তা গ্রেফতারও হন। তবে বিদেশে থাকা সিমিন রহমান নির্বিঘ্নে দেশে ফেরার আদেশ নেন উচ্চ আদালত থেকে। সে সময় সিমিন সহ ৩ আসামিকে নির্বিঘ্নে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন আদালত। সাবেক আইনমন্ত্রী ও তার বান্ধবীর হস্তক্ষেপে উচ্চ আদালত থেকে এমন আদেশ আসে বলে অভিযোগ রয়েছে। পরে সিমিন রহমান দেশে ফিরলে তৌফিকা করিমের চেম্বারের মাধ্যমে জামিনের ব্যবস্থা করা হয়। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ট্রান্সকম গ্রুপ অব কোম্পানির অধিকাংশ শেয়ার নিজের নামে নেওয়ার জন্য ভাই বোনের নকল স্বাক্ষর ব্যবহার করেন সিমিন। তৈরি করেন ভুয়া পারিবারিক ডিড অব সেটেলমেন্ট। শুধু তাই নয়, রাজধানীর গুলশানে লতিফুর রহমানের নামে থাকা ২ বিঘা ২ কাঠা জমির মধ্যে ৩৫ কাঠার ভুয়া হেবা দলিল তৈরি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সিমিন রহমান। রাজুকের কাছে সিমিনের দাখিল করা ওই হেবা দলিলও বাবা ও ছোট বোন সাজরেও হকের স্বাক্ষর জালিয়াতি করেছেন। পরে ছোট বোন এটি জানতে পেরে অভিযোগ করলে ভুয়া হেবা দলিলের কার্যক্রম আটকে যায়। আইনজীবীরা জানিয়েছেন, জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের ঘটনার শুরু ২০২০ সালের ১ জুলাই ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুর পর। ২০২৩ সালের শুরুর দিকে যেটি পুরোপুরি ধরতে পারেন লতিফুর রহমানের ছেলে আশরাদ ওয়ালিউর রহমান ও ছোট মেয়ে সাজরেও হক। এরপর ধীরে ধীরে সব জাল জালিয়াতি সামনে চলে আসছে। সম্প্রতি শেয়ার হস্তান্তরের দলিলের বিষয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ও ডাক বিভাগের পৃথক ২ প্রতিবেদনে সিমিনের জালিয়াতির প্রমাণ মিলেছে। ২০২৩ সালে মুদ্রিত স্ট্যাম্প দিয়ে ২০২০ সালের তারিখে ওই দলিল তৈরি করা হয়েছে বলে ২ প্রতিবেদনে উঠে এসেছে। সাজরেও হকের আইনজীবী আমিনুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে মামলার তদন্ত কর্মকর্তা যে নথি জব্দ করেছেন সেখানে দেখা যায় লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ২০২০ সালের ২ সেপ্টেম্বর তার আইনজীবী নজরুল ইসলামের মাধ্যমে সিমিন রহমানের নামে অধিকাংশ শেয়ার ট্রান্সফার সংক্রান্ত নথি RJSC-তে দাখিল করেন। এ সংক্রান্ত 2টি স্ট্যাম্পের সত্যতা নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন চান আদালত। সে প্রতিবেদনে বলা হয়, যে ভেন্ডর থেকে এই স্ট্যাম্প 2টি সরবরাহের তথ্য আছে সেই ভেন্ডরের লাইসেন্স ২০২০ সালের ২৩ ডিসেম্বর বাতিল করা হয়। আর ২০২০ সালে করোনা মহামারী থাকায় ওই ভেন্ডর কোনো স্ট্যাম্প উত্তোলন বা রেজিস্টার জমা করেননি। স্ট্যাম্প অবমুক্ত করার তারিখের বিষয়ে ডাক বিভাগের প্রতিবেদন নেওয়া যেতে পারে। আইনজীবী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২ ডিসেম্বর ডাক বিভাগের সহকারী নিয়ন্ত্রক শুভ্র সূত্রধরের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, স্ট্যাম্প 2টি ২০২৩ সালের মে মাসে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে সহকারী নিয়ন্ত্রক কর্তৃক গ্রহণ করা হয়েছিল। 2 বছর পরের স্ট্যাম্প দিয়ে 2 বছর আগের তারিখে শেয়ার হস্তান্তরের জালিয়াতি ধরা পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন তদন্তকারী সংশ্লিষ্টরা। এই ভুয়া পারিবারিক সেন্টিমেন্ট দলিল তৈরির মামলার বিষয়ে জানতে চাইলে পিবিআই ইন্সপেক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তদন্ত চলমান রয়েছে, খুব শীঘ্রই তদন্ত শেষ করা সম্ভব হবে।
নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।